নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ২ টি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ১ম থালিতে নিলাম ১ বাটি গরম ভাত, ১ টা কাঁচা লঙ্কা, ১ টুকরো পাতিলেবু। সামান্য একটুখানি নুন নিচ্ছি আর ২ টুকরো শসা। করেছিলাম ধনেপাতার বড়া, সেখান থেকে ২ টো বড়া নিলাম। আর ক্যাপসিকাম ভেজেছি। এর মধ্যে কিছুই দেয়া থাকে না। নুন, হলুদ আর সর্ষের তেল তো থাকবেই, তাই দিয়ে ভাজা হয়েছে। আর ডালের সাথে খাওয়ার জন্যে বেগুনি ভেজেছিলাম, ২ টো বেগুনি নিলাম। আর আজকে করেছিলাম চাল পটল। এটা গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। পটলটা আগে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে চালটা আগে থেকেই ধুয়ে রাখা হয়েছিল, জল ঝরিয়ে নিয়েছিলাম। সেই চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। আর নামানোর আগে একটু ঘি গরম মসলা দিয়েছি। আর নুন, হলুদ, মিষ্টি তো আছেই। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাল পটলটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম ভেজ ডাল। সবজির মধ্যে কিছুই দেওয়া নেই, শুধু গাজর দিয়েছি আর টমেটো দেয়া আছে, আদা কাঁচা লঙ্কা বাটা তো আছেই, নামানোর আগে ঘি গরম মসলাও দিয়েছি। সবজি সেরম কিছু ছিল না, ওজন্য গাজরটা দিয়েই করেছি। আর শেষ পাতে খাওয়ার জন্যে আছে টমেটোর চাটনি, এর মধ্যে কাজু কিশমিশ দেয়া আছে। আর চাটনির সাথে খাওয়ার জন্যে পাঁপড় ভাজা। আর নিচ্ছি একটা রসগোল্লা আর ১ গ্লাস জল তো আছেই। এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ২ দিনে ২ টো খাবার থালি একসাথে করে আপনাদের সামনে নিয়ে আসি। এটা কিন্তু একদিনে ২ টো থালি নয়। ২য় থালিতে নিলাম ১ বাটি গরম ভাত, ১ টা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন। উচ্ছে আলু ভাতে মেখেছিলাম সেটা নিলাম, কুমড়ো ভাতে মাখা হয়েছিল সেটা নিলাম। আর দিয়েছিলাম পটল ভাতে আর গাজর ভাতে। এর মধ্যেও কিন্তু একটু করে নুন দেওয়া আছে। আর করেছিলাম একটা পাঁচমিশালি তরকারি। বাজার শেষে ফ্রিজে যা থাকে সব দিয়েই কিন্তু এই তরকারিটা করা হয়েছে। এর মধ্যে বাঁধাকপিও দেয়া আছে। আর মাছ ভাজা নিলাম ২ পিস। আর করেছিলাম মুসুরির ডাল, রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে। সেটা নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি ২ টুকরো শসা। আর গরম ভাত আর অনেক কিছু ভাতেও আছে। একটু ঘিও নিলাম আর ১ গ্লাস জল তো আছেই। ২ টি খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।